বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে রুমিন ফারহানা যেন এক অদ্ভুত ধাঁধার নাম। কখনো তিনি প্রতিষ্ঠিত দলীয় রাজনীতির ভেতরে, আবার কখনো তার বাইরে, কখনো তীব্র সমালোচক, কখনো নিঃসঙ্গ যোদ্ধা। আর এখন তাকে ঘিরে নতুন গুঞ্জন, তিনি কি যোগ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে? প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, অনেকটা মনস্তাত্ত্বিক। কারণ এই সেই রুমিন যিনি একসময় দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার কোনো দল লাগে না। সেই ঘোষণা ছিল বিদ্রোহের, আত্মবিশ্বাসের, এমনকি কিছুটা একাকিত্বেরও। কিন্তু রাজনীতি কি কখনো কখনো একা থাকার জায়গা, নাকি শেষ পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়কে কোনো না কোনো ছাতার নিচে দাঁড়াতে হয়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার বিচ্ছিন্নতা ছিল আকস্মিক নয়, বরং ধীরে ধীরে জমে ওঠা দূরত্বের ফল। দলীয় মনোনয়ন না পাওয়া, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বহিষ্কার, সব মিলিয়ে তিনি দলীয় কাঠামো থেকে ছিটকে পড়েন। কিন্তু তাতে তার রাজনৈতিক শক্তি কমেনি, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় তাকে এক নতুন পরিচয় দেয়। তিনি যেন প্রমাণ করেন ব্যক্তির ইমেজ কখনো কখনো দলের চেয়েও বড় হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় নতুন দ্বন্দ্ব। একজন ব্যক্তি নির্ভর রাজনীতিবিদ কতদিন একা টিকে থাকতে পারেন? সংসদ, ক্ষমতা, নীতি নির্ধারণ সবই তো দল কেন্দ্রিক। আর ঠিক এই জায়গাতেই এনসিপির নাম সামনে আসে।